জানাচ্ছি। ভিডিওটা আমার শুক্রবার সকালের। আসলে আমি একদিন পর পর ভিডিও দেওয়ার কারণে আমার অনেক ভিডিও পেন্ডিং হয়ে থাকে। আর ভিডিও আপলোডগুলো করতে করতে প্রায় 2-3 দিন পার হয়ে যায়। শুক্রবারের মানেই ছোট একটা ঈদের দিন। আর আমাদের গৃহিণীদের যতই কাজের প্রেশার থাকুক না কেন, এই কাজের প্রেশারগুলোর ভিতরেই একটা অন্যরকম আনন্দ অনুভূত হয়। সকালবেলা ঘুম থেকে উঠছি অনেক দেরিতেই, প্রায় 9টা 9:30টার মতো বেজে গেছিল। আসলে প্রতিদিন 5টার সময় ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। মনে হয় যে শুক্রবার দিনটা যদি সারাদিনই শুয়ে কাটাতে পারতাম। যেহেতু সংসার আছে সেহেতু আর এই ইচ্ছাটা পূরণ হবার না। যাই হোক, 9:30 মানেই অনেক সকাল আমাদের কাছে। ঘুম থেকে উঠে খুব বেশি একটা নাস্তা পেরে নিতে মন চাচ্ছিল না। তো গতকাল নাস্তায় নুডলস রান্না করছিলাম, সেটা ছিল। তো ভাবলাম ওইটা গরম করে নেই, একটু চা বানিয়ে নেই। সাথে গতকালের ভাত তরকারি আছে, সেটা গরম করে নিব। যে খাইতে মন চাবে খাবে। তো এই কারণে সকালে উঠে এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। দেন নাস্তা পানি শেষ করে এই যে টমেটো কেটে নিচ্ছি। আসলে শীত চলে যাচ্ছে, টমেটো এখনো ফ্রোজেন করা হয় নাই। সব আপুদেরকে দেখছি মোটামুটি টমেটো ফ্রোজেন করে রাখছে তারা। একটু দেরিতে হইলেও আমিও ভাবলাম আমার কাজটা আমি কমপ্লিট করে ফেলি, যেহেতু আজকে ছুটির দিন, সকালে অনেকটাই টাইম পাবো। তাই আর কি টমেটোগুলো ফ্রোজেন করার জন্যই কেটে নিচ্ছি। আর এখন টমেটোর অনেক বেশি দাম কম, 10 টাকা করে কেজি। আর 15 দিন বা 16 দিন পরেই দেখা যাবে টমেটোর কেজি 40 টাকা হয়ে যাবে। কারণ আর রোজার কিন্তু বেশি দেরি নেই। আমাদের দেশের চরাচরিত নিয়ম যে রমজান মাসে সবকিছুরই দাম বাড়ে, তো এগুলোর দামও বেড়ে যাবে। শুধু রমজান মাস বলে কথা না, যেহেতু শীতকাল হাঁটি পাপা করে প্রায় চলেই যাচ্ছে। আর যেহেতু এটা সিজনাল শীতকালীন একটা সবজি, তো শীতকালে দাম কমবে এটাই স্বাভাবিক। আর শীতকাল চলে গেলে এটার দাম বাড়বে, এটাও স্বাভাবিক। তো যাই হোক, কথা কম বলেই কাজগুলো কমপ্লিট করে নেই। প্রায় এখানে 2 কেজির মতো টমেটো আমি কেটে নিয়েছি, কেটে সেগুলোকে ফ্রোজেন করে নিচ্ছি। একটা কাজ কমিয়ে নিলাম এই আর কি। টমেটো ফ্রোজেন করতে করতে রোহিত আব্বু আমাকে বাইরে ডাক দিয়েছিল, যেহেতু আজকে ছুটির দিন, তারও বাইরে অনেক কাজ। আর তার কাজ বলতে আমার বাড়ি যত গাছ আছে সবগুলোকে ছাঁটাই করা। আম্মা এই কারণে একটা সময় রোহিত আব্বুর উপরে অনেক বেশি রাগ করতো, কারণ সে গাছ ছাঁটাই করতে করতে গাছের কোনো পাতাই রাখতো না। আর কাজ করতে করতে সঙ্গ হিসেবে তাকে আমাকেই প্রয়োজন হবে। সে সবসময় বাইরে কোনো কাজ করলে বলে, আসো গল্প করতে করতে কাজ করি, কাজটা আগাই যাবে। এই গল্পের ভিতরে তার কাজ আগালেও আমার কাজ আগাই না, কিন্তু তারপরও কেন জানি না আমার ভালো লাগে তাকে সঙ্গ দিতে। আর এদিকে আমি দেখাচ্ছিলাম আমাদের গাছে কি পরিমাণে টমেটো ধরছে, সাথে একটা বেগুনও ধরছে। আসলে এই গাছগুলো রুহির আব্বুর লাগানো, সে সবসময় গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে। এর আগেও আপনারা দেখেছেন আমাদের বাড়ির সামনে পুঁইশাক লাগানো হয়েছিল, ধনিয়া পাতা, এখন টমেটো, তারপর বেগুন। বেগুন গাছটা কেন জানি না আমাদের বাড়িতে হয় না, কারণ হয়তো বালি, কারণ আমাদের সামনে প্রচুর পরিমাণে বালি, মাটি খুব কম। তো মাশাআল্লাহ টমেটো গুলা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে গুনছিলাম যে আসলে কতগুলো টমেটো হয়েছে। আর সে এই যে এদিকে গাছপালা সবগুলো ছাঁটাই করে, যেগুলো ইয়ে আছে, আবর্জনা আছে, সেগুলোও করে পরিষ্কার করে ফেলছে। চলে আসছি, এসে এই ঘরগুলো সব ক্লিন করে বিছনা টিছনা সবকিছু পরিষ্কার করে মোটামুটি গোছগাছ করে ফেলছি। আর শুক্রবারের দিন আমি তেমন কোনো ভারী কাজ রাখি না, কারণ শুক্রবারটা আমার কাছে সবসময় ফ্যামিলি টাইম মনে হয়। ফ্যামিলিকে সময় দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। যতটুকু না করলেই নয়, আমি সবসময় ততটুকুই করি শুক্রবারের দিনটাতে। ছুটির দিন একটু ভালো কিছু রান্না হবে না তা কি হয়, তার উপরে আবার সপ্তাহের প্রথম দিকে, মানে সরি মাসের প্রথম দিকে। আমরা মধ্যবিত্তরা মাসের প্রথম দিকে কিন্তু অনেক বেশি ভালো মন্দ খাই, আর মাসের শেষের দিকে ডাল আলু ভর্তা খেয়ে দিন কাটাই। আলহামদুলিল্লাহ, হয়তো বা মাসের শেষের এই ডাল আলু ভর্তার ভিতরে আল্লাহ অনেক বেশি বরকত লিখে রাখে। তো আজকে মূলত আমি রান্না করছি পোলাও, সাদা পোলাও, সাথে দেশি মুরগির ঝোল আর একটু বেগুনের চপ করবো। মানুষ যেহেতু আমরা 3 জন, আসলে রুইকে 3 জনে একজনের ভিতরে ধরাই যায় না, ও আসলে আমার হাফ। আর আমার খালা আছে, খালাও হাফ, তো এই 2 জনকে মিলে একজনই ধরা যায়। তো যাই হোক, পোলাওটা চাপিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এইদিকে মুরগির মাংসটাও বসিয়ে দিচ্ছি। এই মাংসটা রান্না হতে একটু অনেক বেশি টাইম লাগে, আর যেহেতু ইন্ডাকশনে রান্না করবো আরো বেশি টাইম লাগবে। এই জন্য খুব দ্রুত রান্নাটা শেষ করতে হবে আমাকে। পোলাওটা আমি সবসময় চেষ্টা করি রাইস কুকারে দেওয়ার, কারণ রাইস কুকারে আমার পোলাও রান্নাটা অনেক বেশি ভালো লাগে আর দ্রুত হয়ে যায়। একটা হাত মাপে পানি দিয়ে দিলে কেন জানি না এক পানিতে আমার পোলাওটা ঝরঝরে হয়ে যায়, কিন্তু চুলাতে দিলে বারবার পানি দেওয়া, জাল কমানো, জাল বাড়ানো, এটা আমার কাছে ভীষণ বিরক্তিকর লাগে। তো যাই হোক, পোলাওটা তো ওদিকে হচ্ছে, আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আলু আর রসুন দিয়ে দিচ্ছি। আমরা যারা যশোর জেলার মানুষ বা খুলনা বিভাগের মানুষ, আমরা কিন্তু যে কোনো গোস্তের ভিতরে আস্ত রসুন খেতে অনেক ভালোবাসি, সাথে চুই ঝালও। যদিও আমার বাসায় চুই ঝাল নাই, এই জন্য আজকে আর ওইটা দিলাম না। একটা চুলায় রান্না হতে অনেক বেশি টাইম লাগে, এক একটা করে শেষ করে তারপর আরেকটা চাপানো একটু বিরক্তিকর। তারপর কি আর করা, গ্যাস নাই যেহেতু, সে তোমাকে এভাবে করতে হবে। তো মুরগির মাংসটা রান্না হয়ে গেলে এদিকে আমি বেগুনের চপ ভাজি করবো, তো সেটাই দিয়ে দিচ্ছি। পোলাও রান্না হলে কেন জানি না আমার বাসায় বেগুনের চপ না হলে একটা কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণ ভাব থেকে যায়। তো এই কারণে সবসময় পোলাওয়ের পাশাপাশি আমার বাসাতে বেগুনের চপ থাকবে, আর বেগুনের চপটা পোলাওয়ের সাথে কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। অলমোস্ট 2টা বেজে গেছে, আর 2টা বাজতে না বাজতে আমার এদিকে বেগুনের চপটাও হয়ে গেছে। মোটামুটি রান্না বান্না সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। শুক্রবারের দিন 2টার পরপরই দেখা যায় সবারই খাওয়া দাওয়া হয়, কারণ নামাজ শেষ হয় 2টায়। আর 2টার দিকে পুরুষ মানুষ যখন বাসায় আসে তখন কিন্তু খাবার দাবারের অনেক বেশি তাড়াহুড়া করে। অন্যদিন খুব বেশি একটা তারা ঝামেলা না করলেও শুক্রবারের দিনটা তাদের নামাজ পড়ে আসার সাথে সাথে ভাত দিতে হবে। আর এই কারণে আমি সবসময় 2টার ভিতরেই আমার রান্না বান্না কমপ্লিট করি। আর আলহামদুলিল্লাহ, এখানে আমার পোলাওটাও অনেক বেশি ঝরঝরে হয়েছে, আর সবগুলো রান্নাও হয়ে গেছে। আর এইদিকে রোহিত আব্বু নামাজ পড়ে এসে আমার কাছে একটু হেল্প করার জন্য সে সালাদ আইটেমটা রেডি করে নিচ্ছে, আর তার হাতে সালাদ আইটেম অনেক বেশি মজার হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।